নিত্যানন্দ রায়, নিত্যানন্দ 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 রায়, নিমন্ত্রণ করিবারে উদ্ধারণ যায়, উলুধ্বনি পরিবারে উদ্ধারণ যায়, নিমন্ত্রণ করিবারে উদ্ধারণ যায়। হরি হরি বল। উদ্ধারণ যায়। আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, বরযাত্রী যাবেন, আপনারাও আসবেন, এও কাজ করবেন, আপনারাও আসবেন, গায়ে হলুদ করবেন, আপনারাও আসবেন, এও কাজ করবেন। আপনারাও আসবেন। আজ হরি 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 বলে দাঁড়ি গৌর হরি হরি। হরি হরি বলে আপনারাও আসবেন, হরি 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 বলে আপনারাও আসবেন, হরি 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 বলে আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন। নিত্যানন্দ 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 না, নিত্যানন্দ 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 না, নিত্যানন্দ 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 না। বিয়ের চিঠি লিখে নিয়ে উদ্ধারণ দত্ত বেরিয়ে পড়েছে। নিতাই চাঁদকে সুন্দর করে শিলের ওপরে হলুদ দাঁড় করিয়ে শিলের ওপরে হলুদ বেটে স্নান করিয়ে দেয়া হলো। হ্যাঁ, যে শিলটার ওপরে দাঁড়িয়ে নিতাই চাঁদকে স্নান করানো হয়েছে ওই শিলটা আজও পর্যন্ত অম্বিয়া গাল্লায় আছে, গেলে দর্শন করবে। ওই শিলটার ওপরে প্রভুর চরণের চিহ্ন আছে, এখনো আছে। আর নিতাই চাঁদের বিয়ে যেখানে হয়েছিল ওই ছাদনাতলা হচ্ছে কুলতলা, কুল গাছের গোড়া, যে কুল গাছটার বয়স 540 বছর, এখনো সেই গাছটা আছে, এখনো জীবিত, কুল হয় তাতে। গিয়ে দর্শন করবেন সব। হ্যাঁ, ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এইবার নিতাই চাঁদকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আস্তে নিতাই চাঁদ 7 ফুট লম্বা, গায়ের রং ধপধপে সাদা, এই কাঁধ পর্যন্ত চুল আছে, তারপরে বিরাট দেহ, তার উপরে নীল কাপড় পরেছে। এবার বিয়ে হতে চলে যাচ্ছে। হ্যাঁ বলো, শাশুড়ি মা দাঁড়িয়ে রয়েছে জামাইকে বরণ করবে বলে। জামাই যদি পছন্দ মতো হয় তাহলে বাঞ্ছারামের রসগোল্লা জামাইয়ের মুখে ঠুসে দেবে, আর জামাই যদি পছন্দ মতো না হয় মিষ্টি খাওয়ানো চামচ দিয়ে খুঁচিয়ে জামাইয়ের গাল কেটে দেবে। শাশুড়ি মা দাঁড়িয়ে আছে। এখন আশ্চর্য কি, জামাই 7.5 ফুট, শাশুড়ি 4 ফুট। জামাই যে দাঁড়িয়ে আছে জামাইয়ের কোমরের কাছে, জামাই দেখেই তো শাশুড়ি মায়ের মন ভরিয়ে গেছে। আহা, পাড়ায় নিয়ে বেরোনোর মতো জামাই একটা। ওহো, লোককে ডেকে বলবো আমার জামাইকে দেখে যাও, শুধু এসে প্রয়োজনে টিকিট পর্যন্ত কেটে নাও, কি জামাই দেখো। শাশুড়ি মা দাঁড়িয়ে আছে বরণ করবে বলে, কিন্তু কপাল পর্যন্ত হাত পৌঁছচ্ছে না। ও বাবা, একটু মাথাটা নামাও, বরণটা করি। নিতাই চাঁদ বলে উঠছে, সন্তান সারা জীবন মায়ের কাছে ছোটই থাকে। নিতাই চাঁদ মাথাটা নামালো, বরণটা করে দিল। বরেলো বরেলো বলে পড়ে গেল সারা, বরেলো বরেলো বলে পড়ে গেল সারা, বরেলো বরেলো বলে পড়ে গেল সারা, বরেলো বরেলো বলে পড়ে গেল সারা। তাহারি সূর্যদাস হলদি সাহারা। হরি সূর্যদাস হলদি সাহারা, তাহারি সূর্যদাস হলদি সাহারা, তাহেরি সূর্যদাস হলদি সাহারা। বর বুঝিয়ে লব, বর বুঝিয়ে লব, বর বুঝিয়ে লব, বর বুঝিয়ে লব, বরণ করতে হবে, বর বুঝিয়ে লব, বরণ করতে আজ হবে। হরি 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 বলে তাই হরি বল। হরি বলে বরণ করতে হবে, হরি 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 বলে বরণ করতে হবে। বর বুঝিয়ে লব, বর বুঝিয়ে লব। নিত্যানন্দ 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 না, নিত্যানন্দ 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 রায়। খবরের কাগজে বেরিয়েছে, বিয়ে করতে এসে বরকে বাদ দিয়ে ক্যামেরাম্যানের সঙ্গে পালালো নববধূ। ক্যামেরাম্যান দেখতে বেশি সুন্দর বরের থেকে, কি করবে, বউ পালিয়েছে। ওই জন্য তো বউয়ের মুখে পান পাতা ঢাকা দিয়ে রাখা, যদি কোনো সুন্দর ছেলে সামনে এসেও পড়ে দেখতে যেন না পায়। গিয়ে দাঁড়িয়েছে, মেয়ের বান্ধবীরা গিয়ে মেয়েকে, তোমরা আবার ছেড়ে নিয়ে যান এগুলো বাবা, মেয়ের বান্ধবীরা গিয়ে মেয়েকে বলছে, প্রিয়া রে তোর বর এলো রে, প্রিয়া রে তোর বর এলো রে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দি। প্রিয়া রে তোর বর এলো রে, প্রিয়া রে তোর বর এলো রে, টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। প্রিয়া
প্রিয়ারে তোর বরে লোরে প্রিয়ারে তোর বরে লোরে প্রিয়ারে তোর বরে লোরে প্রিয়ারে তোর বরে লোরে এলো তোর মাথায় দিয়া রে তোর মাথায় দিয়া। এই প্রিয়া কোন দেবতার করলি পূজা পেলি এমন বর সেই দেবতার করব পূজা পাব মনোহর। অগো কোন দেবতা করলি পূজা অনে পেলি এমন বর সেই দেবতা পূজা পাব মনোহর। আমরা তো বর নয়, আমরা বর 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 তো এসেছে নিতাই চাঁদ, যে হচ্ছে আসল বর। মনে রাখবেন, মেয়েদের জীবনের সব থেকে বড় সর্বনাশ কে করে জানো? মেয়ের কটা বান্ধবী আছে। হ্যাঁ দেখনি কেরালা স্টোরি, দেখনি একটা মেয়ে কতগুলোকে টেনে নিয়ে একদম উচ্ছন্নে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, একটা বস্তায় একটা আলু পচে গেলে এক সপ্তাহের মধ্যে গোটা বস্তা পচিয়ে ছেড়ে দেবে একবারে। যে হরিবাসরে মায়েদের সংখ্যা বেশি সেখানে কীর্তন গাওয়া খুব চাপের। কেন? বাবারা একজন উঠে যায় আবার এসে বসে, মায়েরা একা যাবেনি। মানে নিজেও গেল, যেগুলোর হচ্ছিল ওগুলোর মাথা খেলো। একটা আলু পচে গেছে সব পচি দিচ্ছে। আর যখন সোনা কিনতে যায় একা চুপ করে, তখন কাউকে নিয়ে যাবে। হ্যাঁ, মেয়ের বান্ধবীরা কোনোদিনও চায় না আমার থেকে ভালো বর ওর হোক। এখন সব বান্ধবীরা গিয়ে দেখছে বসুধার বর তো সব থেকে সুন্দর, ওই জন্য বলছে আর কি, কোন দেবতার করিলি পূজা বলি এমন বর সেই দেবতার করব পূজা পাব মনোহর। কোন দেবতা করলি পূজা পূজা। ওই না পেলি আমার সেই দেবতার করব পূজা পাব মনোহর। প্রিয়ারে তোর বরে লোরে প্রিয়ারে তোর বরে লোরে প্রিয়ারে তোর বরে লোরে প্রিয়ারে তোর বরে লোরে তোর মাথায় দিয়া রে তোর মাথায় দিয়া প্রিয়ারে তোর বরে লোরে প্রিয়ারে তোর বরে লোরে তোর মাথায় দিয়া রে তোর মাথায় দিয়া। যতন করে বরণ করে বর ঘরেতে তুলিল, ঘরেতে তুলিল শুভ লগ্ন শুভক্ষণ উপনীত হইল। উপনীত হইল। এইবারে বর এসে গিয়েছে, সুন্দর করে দাঁড়িয়ে পড়েছে। আর যখন বর এসে দাঁড়িয়ে বলল, বসুধা মা মুখে পানপত্র ঢাকা দিয়ে এসে সম্মুখে দাঁড়িয়েছে। আজ যখন এসে সম্মুখে দাঁড়ালো, ওই দাঁড়িয়ে পড়ার পরে শুভ দৃষ্টি হলো, মালা বদল হলো, সাত পাকে ঘোরা হলো, সিঁদুর দান হলো। নিতাই চাঁদ বসুধা মায়ের যুগল রূপ দেখে
পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর বিয়ের মন্ত্র ভুলে গেল। বিয়ের মন্ত্র ভুলে গেল। পাড়ার লোকেরা ছুটে এসে ঠাকুর মশাই কি ব্যাপার, মন্ত্র ভুলে মেরে দিচ্ছেন নাকি? বিয়ে বাড়িতে সাধ্যের মন্ত্র দাঁড়া হচ্ছে তোমার দাঁড়া। হ্যাঁ, ঠাকুর মশাই বলে আমি ভুলিনি, আগেরটা পরে হয়ে যাচ্ছে, পরেরটা আগে, এত সুন্দর দেখতে না। নিতাই চাঁদ বলে উঠছে সবার বিয়ে মন্ত্র বলে হয়, আমার বিয়ে হবে মহামন্ত্র বলে, তোমরা মহামন্ত্র বলবে। একসঙ্গে সবাই মিলে বলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আস্তে আস্তে বাহু তুলে বলবে, উচ্চস্বরে বলবে। হরিনাম সংকীর্তনে অধিকার সবার আছে, কেউ যেন বাদ না যায়। অনেক সময় দেখো না কীর্তন হয় রাত্রিবেলা, হরে কৃষ্ণ, আজ পর্যন্ত কেউ বলেনি আপনি থামিয়ে দেন কেন জানে, ঘুমিয়ে ঘুমিয়ে করলেও হরিনাম তো করছে, বাধা দেওয়া যাবে না। একসঙ্গে বলবে হরে কৃষ্ণ 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 হরে হরে উলুধ্বনি হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে নিতাই হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি হরি ও হরি হরি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম 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 হরে হরে। কলিকালে যাগ যজ্ঞ পূজা পার্বণ কিছু নাহি কিছু নাহিয়া। কলিকালের একমাত্র ধর্ম হরিনাম ধর্ম, সর্বধর্ম সার। সর্বধর্ম সার। এই হরিনাম শুধু নাম নয়, মোদের ভব পারের করি ভগবানের বাড়ি। প্রেমানন্দ সবাই বলন তাই গৌর হরি হরি। প্রেমানন্দে সবাই মিলে বলনি তাই গো হরি হরি। নাপিত ছুটে এসেছে, আগেকার দিনে বিয়ে হলে নাপিতে ডাক দিত, কি বলল? আমার প্রভুর বিয়েতে যারা ধরে বসে আছো খুঁটো খাটা, ছেড়ে বসো সব খুঁটো কাটা। আমার প্রভুর বিয়েতে যে করবে দুঃখ, নিতই নিতই তার ঘরে লাগবে আগুন। আমার প্রভুর বিয়েতে যে করবে উলুধ্বনি শঙ্খধ্বনি, অন্তিমেতে পাইবে প্রভুর রাঙা চরণ দুকা। অন্তিমেতে পাইবে রাঙা চরণ দুকানি। এইবারে আস্তে আস্তে পরবর্তী সম্প্রদায়কে নিয়ে আসুন। দুটো বাজতে চলল, যখন সামনে এসে দাঁড়িয়েছে নিতাই চাঁদ বসুধা মাকে বরণ করে সুন্দর করে ঘরে তোলা হলো। নিতাই চাঁদ সেই স্থানে কিছুদিন থাকার পর তারপরে নিজের স্ত্রীকে নিয়ে চলে গিয়েছিলেন কলকাতায়। কলকাতায় এসেছেন, কলকাতায় এসে রয়েছেন কোন জায়গায়? টিটাগড় বলে একটা জায়গায় গিয়েছিলেন। জমিদারের কাছে জায়গা ভিক্ষা করেছিলেন, জমিদার জায়গা দেয়নি, এক আটি খড় দিয়েছিল আর একটা দহ দেখিয়ে দিয়েছিল। দহ মানে পুকুর। আর ওই দহটা দেখিয়ে দিয়ে যখন ওই দহ দেখিয়ে দেওয়ার পর, হ্যাঁ আমি এইখানে একটা কথা বলে যাই, দেখবেন এখন পরপর কীর্তনীয় থাকে, কীর্তনের শেষে মানে একজন নেমে যাচ্ছে আরেকজন উঠছে, সেই সময় ভজন গান গাইতে নেই।
এটাকে নৈতিক শিক্ষা বলে বলে। কেন জানেন? এই মুহূর্তে ভজন গান গেয়ে দিলে আসরটা টালমাটাল হয়ে যাবে, পরবর্তী শিল্পীর ক্ষেত্রে অসুবিধে হয়। সে তো এসে পড়েই নাচতে আরম্ভ করবে না, আগে তো কথা বলবে, আসরটা তৈরি হবে, তবে তো হবে। যখন কীর্তন শেষ হবে আর কোনো শিল্পী নেই, তখন হবে ভজন গান। হ্যাঁ, আগে গানটা গেয়ে দিলে মানুষের মনটা স্থির হয়ে আছে, চঞ্চল করে দিলে আবার মনটা বসিয়ে দেওয়া খুব মুশকিল। তাই খবরদার কখনো এই পথকে অবলম্বন করবে না, কেউ অবলম্বন করবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, জমিদার সেইখানে থাকতে দেওয়ার পর নিতাই চাঁদ একাটি খড় নিয়ে তৈরি করেছিল একটা ছোট্ট কুটির। খড় দিয়ে দহের উপরে কুটির বানিয়েছিল বলে জায়গাটার নাম হয়েছে খড়দহ বা খড়দা, দমদমের পাশে এখনো পর্যন্ত আছে। সেইখানে তৈরি করলেন শ্যামচাঁদের মন্দির। নিজের স্ত্রীর গর্ভে মহাপ্রভু পুনরায় এলেন, বসুধা মায়ের গর্ভে বীরচন্দ্র প্রভু রূপে মহাপ্রভু পুনরায় জন্ম হয়েছেন, হরিনাম প্রচার করেছেন। নাম প্রচারের ভার দিয়ে নিতাই চাঁদ চলে গেল কোথায়? নিজের ঘরে, এক চাকরা ঘরে জন্মস্থানে চলে গিয়েছে, হরিনাম প্রচার করছে মানুষের দরজায় ঘুরে ঘুরে। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়া। উলুধ্বনি অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অক্রোধ অগণিতানন্দ অভিমান নগরে মেড়ায়। অধম পতিত জীবে দারে দারে গিয়া অগয়ধম পতিত জনার জনা দারে দারে গিয়া। দেখো হরিনাম মহামন্ত্র মহামন্ত্র দিলেন বিলাইয়া। হরিনা মহামন্ত্র মহামন্ত্র দিলেন বিলাইয়া। যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি। অবদার দেখে তারে দন্তে তিন ধরি। তুমি আমার কিনিয়ালো কিনিয়ালো বলো গৌর হরি। বলি আমার কিনিয়া লাভ বলো গৌর হরি। তুমি আমারে কিনিয়ালো
গড়ি যায় এত বলি নিতানন্দ ভূমে গড়ি যায় এক সোনার পর্বত যেন ধুলাতে লোটায় ওগো সোনার পর্বত যেন ধুলাতে লুটায় লোচন বলে মোর নিতাই যেবানা ভজিল লোচন বলে মোনিতা জীবন ভজিল ও লোচন বলে মোর নিতাই যেবানা ভজিল লোচন বলে মোনিতা জীবন ভজিল জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল জানিয়া শুনিয়াছে আত্মঘাতী হইল বলি ভজ ভজন তাই ভজ ভজনি তাই ভজ ভজ ভজনি তাই ভজ ভজ ভজনি তাই ভজ নিতাই ভজলে গৌর পাবে ভজ ভজনি তাই ভজ নিতাই ভজলে গৌর পাবে ভজ ভজ নিতাই ভজ বলি গৌর পেলে ব্রজে যাবে ভজ ভজ নিতাই ভজ বলি ব্রজে রাধা কৃষ্ণ চরণ পাবে ভজ ভজ নিতাই ভজ তোমার অন্তিম কালে যাওয়ার সময় চরণ পাবে ভজ ভজ নিতাই ভজ বলি প্রেমানন্দ বাহু দূরে ভজ ভজ নিতাই ভজ প্রেমানন্দ হরি ভজ ভজ নিতাই ভজ 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 নিতাই ভজ 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 নিতাই ভজ জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল আপনি এটা বলবেন আমি 2000 টাকা আমাদের যে মন্দিরে মাইক হবে তার জন্য আমি দান করবো সন্দীপ হালদার মহাশয় পিতার নাম দুলাল চন্দ্র হালদার মহাশয় আমি যে মন্দিরের উপরে মঠে ওই মাইকটা লাগানোর কথা বলেছিলাম এই মাইকের জন্য উনি 2000 টাকা দান করবেন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল মঠের দিকে বাড়ি ওনার মঠের দিকে নিবাসী উনি এইভাবে ইনি যেমন সাহায্যের হাতটা বাড়িয়ে দিয়েছেন সবাই মিলে আপনারা একত্রিত হয়ে সাহায্য হলে এই মন্দির আরো সুন্দর হবে হরিসভা আরো যদি কেউ দিতে চান এইভাবে সুন্দর করে এসে প্রতিজ্ঞা করবেন এখানেও আসতে পারেন শপথ করে ভগবানের চরণে সেই অর্থ আজ নয় কাল যখন দেবেন পরে দিলেও হবে দিয়ে গিয়ে ভগবানের মন্দির ভগবানের সুন্দর থাকার বাসস্থান সুন্দর করে তৈরি করবেন নিতাই গৌর প্রেমান হরি বল হরি বল হরি বল বলি ভজ ভজ নিতাই ভজ 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 নিতাই ভজ বলি নিতাই হজলে গৌর পাবে ভজ ভজ নিতাই ভজ গৌর পেলে ব্রজে যাবে ভজ ভজ নিতাই ভজ গৌর পেলে ব্রজে যাবে ভজ ভজ নিতাই ভজ গৌর ভজলে ব্রজে যাবে ভজ ভজ নিতাই ভজ জানিয়াছো জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল জানিয়া শুনিয়াছে আত্মঘাতী হইল
নিতাই চাঁদ বৃদ্ধ পিতা মাতাকে দেখাশোনার জন্য চলে গিয়েছেন এক সপ্তাহ ধামে বীরভূমে। সেইখানে গিয়ে বৃদ্ধ বাবা মায়ের শেষ জীবনের ইচ্ছা পূরণ করলেন। আর পূরণ করার পর তিনি ওই বীরভূমে বাঁকা রায়কে প্রতিষ্ঠা করলেন। জীবনের শেষ দিনে নিতাই চাঁদ যে বাঁকা রায়ের অঙ্গে বিলীন হয়েছেন, সেই বাঁকা রায় এখনো পর্যন্ত বীরভূমে দাঁড়িয়ে রয়েছে। বাঁকা রায়ের কর্ণমূলে নিতাই চাঁদের কানের কুণ্ডলটা আজও পর্যন্ত লেগে আছে। নিতাই চাঁদ এক কানে দুল পরতেন, গোল দুল, তাই এক কানে গোল দুল পরতেন বলে জায়গাটার নাম হয়েছিল এক চক্রা ধাম, তার জন্মস্থান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এলে আমাদের বিশ্রাম হবে, পরবর্তী সম্প্রদায় আগত। আর আমরা বলতে গিয়ে সবার পূর্বে বলবো কি, নিতাই নিতাই বলো মুখে থাকিবে পরম সুখে, নিতাই নিতাই বলো মুখে থাকিবে পরম সুখে, ভজ ভাই নিতাই চরণ, ভজ ভাই নিতাই চরণ, ভজ ভাই নিতাই চরণ, ভজ ভাই নিতাই চরণ, ব্রজের বলরাম বলিতে নিতাই, ব্রজের বলরাম বলিতে নিতাই, এবার ব্রজের বল দেবে বলিতে নিতাই, ব্রজের বলদেব বলিতে নিতাই, ওগো নাম প্রেমে জগত তারণ, নাম প্রেমে জগত তারণ, নাম প্রেমে জগত তারণ, নাম প্রেমে জগত তারণ, আজ উদ্ধারিয়া নর নারী বলে সবে হরি হরি, বলে হরি বলে সবে হরি হরি, এবার উদ্ধারিয়া নর নারী বলো সবে হরি হরি, উদ্ধারিয়া নর নারী বলে সবে হরি হরি, ওগো প্রেম দিয়া জগত তারণ, প্রেম বিলাই জগত তারণ, ওগো হাত জোড়ো পরিধায় হরি বল বললে যায়, হাত ভালো করে যায় হরি বলে বলিলা ওগো হাত জোড়ো পরিধায় হরি বল বললে যায়, হাত জড়ো করে যায় হরি বলে বলিয়া আজ যায়, ভজ সবে সেই শ্রীচরণ, ভজ সবে সেই শ্রীচরণ, ওগো ভজ সবে সেই শ্রীচরণ, ভজ সবে সেই শ্রীচরণ, ওগো আনন্দ স্কন্দ নিত্যানন্দ, অচরানন্দ নিত্যানন্দ, ওগো আনন্দ স্কন্দ নিত্যানন্দ, অষ্টখণ্ড নিত্যানন্দ, আজ দূরে গেল জ্বালা পরকাশ, জগৎ আমার উপাদান, ওগো দূরে গেল জ্বালা পরকাশ, দূরে গেল বড় বড় কাজ, ওগো গুরুচরণ সার করি নিতাই পদ হৃদে ধরি, গুরুচরণ সার করে নিতাই বল ঘিরে ধরি, গুরুচরণ সার করি নিতাই পদ হৃদে ধরি, গুরুচরণ সার করে নিতাই বল ঘিরে ধরি, আজ পুরাও সব অভিলাষ ধরি, ওগো পুরা হলো সবই অভিলাষ, পুরা মনের ধরিলা, নিতাই গৌর হরি বল 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 হরি বল। হরি বল হরি বল, আজ সেই শিবা সঙ্গনে গৌর নাচে রে মনে, গৌর নাচে রে ধনি রাজ শিবা সঙ্গনে নিতাই গৌর হরি বল, মদের নিতাই নাচে রে, আজ সেই সঙ্গনে গৌর নাচে রে মদের নিতাই নাচে রে, আজ শিবা সঙ্গনে গৌর নাচে রে, মদের নিতাই নাচে রে, আনন্দতে ভক্ত গণে, আনন্দেতে ভক্তগণে প্রেমে মাতে রে মাতে রে, আজ শিবা সঙ্গনে গৌর নাচে রে, মদের নিতাই নাচে রে, আজ সেই ভক্ত গণ করে হরি গুণ কীর্তন, আজ ভক্তগণ তারা করে হরি কীর্তন, আনন্দেতে মগন, আনন্দেতে মগন, আনন্দেতে মগন, আনন্দেতে মগন, প্রেমে মাতে রে মাতে রে, আজ শিবা সঙ্গনে গৌর নাচে রে, মদের নিতাই নাচে রে, আজ শিবা সঙ্গনে গৌর নাচে রে, মদের নিতাই নাচে রে। আরেকটা কথা বলা, এত সুন্দর সাউন্ডটা যে দিয়েছে, এই যে সুন্দর, হ্যাঁ পারুল সাউন্ড, হ্যাঁ
এই যে পারুল সাউন্ড নয়, দারুণ সাউন্ড। সকলে মিলে ওকে আশীর্বাদ করবেন। সারা জীবন তো আওয়াজ দিয়ে যাচ্ছে, জীবনের শেষের দিনে কেন তার ডাকটা কানে পৌঁছে যায়। নিতাই গৌর প্রেমানন্দ।